স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের ব্যথা কেউ বোঝে না। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের ব্যথা কেউ বোঝে না। কারো দুঃখ দেখলে করে দুঃখিনীর অভিনয়। এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। একলা জীবন একলা মরণ, একলা থাকতে কিসের ভয়। এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় হে, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। যে বুঝবে তোমার মনের কথা, যে মুছে দিবে সকল ব্যথা। যে বুঝবে তোমার মনের কথা, যে মুছে দিবে সকল ব্যথা। সে আল্লাহর সাথে বলো কথা, থাকবে না আর কোনো ভয়। সে আল্লাহর সাথে বলো কথা, থাকবে না আর কোনো ভয়। এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, হে দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। একলা জীবন একলা মরণ, একলা থাকতে কিসের ভয়। এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। ইমদাদুল বলিও রে, আপন আপন করিস যারে। ভক্তা আমি বলিও রে, আপন আপন করিস যারে। তারাই তোরে রাখবে গোরে, ভুলে যাবে দুদিন পর। এ দুনিয়ার মানুষগুলো সবাই তোমার পর গো, এ দুনিয়ার মানুষগুলো সবাই তোমার পর। একলা জীবন একলা মরণ, একলা থাকতে কিসের ভয়। এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। লিল্লাহি তাকবীর। আওয়াজটা বুঝতে পারেননি তাই না? এবার মন খুলে বলুন লিল্লাহি তাকবীর। এই আওয়াজ কিন্তু আপনাদের বাজার পর্যন্ত যায়নি। আল্লাহু আকবার শব্দটা মেইন শব্দ। এই শব্দটা যদি ভালোবাসার সাথে বলুন আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে, তো 100 সাগিরা গুনাহ আল্লাহু আকবার বললেই শেষ। জোরে বলা যাবে না? জোরে বলুন লিল্লাহি তাকবীর। পিছনের লোকটা টিএমসি না বিজেপির? এটা বাঙ্গাল বলে না ঝাড়খণ্ড? দাদা বাঙ্গাল, আলহামদুলিল্লাহ। পিছনের লোকগুলো খুব ধীরে সুস্থে বলছে। দেখুন আবারও বলছি, এই শব্দটা আল্লাহ শব্দটা পৃথিবীর কোণে শুধু মুসলমানেরাই আল্লাহকে আল্লাহ বলে, তাছাড়া আর কেউ আল্লাহ বলে না। এটা জানা আপনাদের তাই না? তাহলে আল্লাহ শব্দটা বললে আল্লাহ খুশি হন। জোরে বলুন লিল্লাহি তাকবীর। চলমান সভার যোগ্যতম বক্তা সাহেব, আজকের চলমান সভার সভাপতি, উপস্থিত ওলামা একরামগণ, উপস্থিত সম্মুখে বসে থাকা ইমানদার ভাই বাবা দাদা কাকারা, পর্দার আড়ালে বসে থাকা অত্র এলাকার শিক্ষিতা মা বোনেরা, লাখো কোটি শুকরিয়া সে আল্লাহর, যে আল্লাহ আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, পৃথিবীর ধর্মের শ্রেষ্ঠ ধর্মের মানুষ আমাদেরকে বানিয়ে দেওয়ার পরে মসজিদের উন্নতি কল্পের আয়োজিত সভায় বাড়িঘর সব তুচ্ছ করে ফেলে দিয়ে কাঁড়ি পুয়ালে মাঠে বসে জালসা শোনার শক্তি দান করেছেন। সে আল্লাহর লাখো কোটি শুকরিয়া, বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে তার ভালোবাসার নবী, মায়ার নবী, বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দুরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানীয় উপস্থিতি, রাত গভীর হয়ে গেছে, আর আধ ঘন্টা হলে, আজ কি বার? শনিবার। আর আধ ঘন্টা পর রবিবার পড়ে যাবে, তাই না? তো আপনারা রবিবার পর্যন্ত থাকবেন তো? থাকবেন? ঝোঁকে বলছেন চলে এসছে নাকি রবিবার? চাঁদের হিসাবে রবিবার, মানে আমাদের ইসলাম মতে রবিবার চলছে, কিন্তু ভারতবর্ষের আইন
ছেলে একটা জন্ম নেয় তা আঁকিকা কোনদিন হবে? না, এই কথা বলবো না বাপ, ফতুয়াতে দোষ ভরে গিয়েছে, আমি ফতুয়া দিতে পারবো না। বক্তা সাহেব আছেন, শুনে নেবেন। আপনাকে বোঝার জন্য বলছি, আল্লাহর বান্দা, ইসলাম ধর্মের গুমতি হিসাবে চাঁদের সন্ধ্যা থেকে সকাল হিসাব মাথায় থাকবে তো। বেটা বেটি হলে হিসাব করে আকিকা দিয়েন, ভুল করিয়েন না। আর আমাদের যা ভারতবর্ষের আইনের গণনা, সে আইন হিসাবে এখন আমাদের শনিবারই আছে। আর কয়েক মিনিট পর, আর কয়েক মিনিট, 15 মিনিট রবিবার। তা আপনারা রবিবার পর্যন্ত থাকবেন তো? থাকবেন ইনশাআল্লাহ। আমি তো টার্গেট করেছি আজকে ফজর পর্যন্ত চালাবো। আপনারা থাকবেন ফজর পর্যন্ত? কে কে একটু হাত দেখান তো। ওই কয়েকজন লোক থাকবেন। জি আলহামদুলিল্লাহ। যারা হাত দেখালেন এটা আবেগ। এখনকার বক্তা সব তো পোঁকা লাগা বক্তা। 1 ঘন্টার পর 1.5 ঘন্টা বলতে গেলে 7 বার জল খায়, তাই না? আর আগের বক্তারা 3-4.5 ঘন্টা করেছে, কোনো রকম সমস্যা হয়নি। যাই হোক, আপনারা যে একটা বল দেখালেন, আবেগ দেখালেন, ভালোবাসা দেখালেন, এটুক যথেষ্ট। আল্লাহ আপনার কাছে এইটুকুই চায়, হে বান্দা, কুরবানি করবে তোমরা, মাংস খাবে তোমরা, শুধু আমার নামে বিসমিল্লাহ আল্লাহু আকবার হবে, এটুকু আমি চাই, বাকি তোমাদের। তো আল্লাহ আপনার মনটা দেখবে যে আপনি ফজর পর্যন্ত থাকবেন, এটা টার্গেট করেছেন। এখানে তো নবেল নাটকের গল্প হবে না, এখানে তো রং তামাশা হবে না, এখানে হবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা, আর আপনারা শুনবেন এই ইচ্ছা। আসসালামু আলাইকুম। যারা এখন পর্যন্ত খাননি, খাওয়ার ব্যবস্থা আছে, মসজিদে গিয়ে খেয়ে আসা। যারা এখন পর্যন্ত খাননি, মসজিদে গিয়ে খেয়ে আসা, দিয়ে বসে বসে বক্তব্য শুনবেন। জি, ভাত খেলে আর আপনি ঘুরবেন মনে হচ্ছে। কেন যে ওরা আসলে চলে আসা, তার জন্য বলছি যারা এখনো খাননি, গান খেয়ে আসা। জি জি জি, কি এলান করলেন মাওলানা। গরুর গোশতের আগে জালসা, আগে জি ভরা গরুর মাংস, তারপরে জালসা। যারা যাবেন শুনতে পেলেন, যান, খুব ভালো রান্না হয়েছে। আমি আপনাদেরকে ছোট্ট একটা সময়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ, ইমানের পরিবর্তনের জন্য। আচ্ছা, আমরা যে এতগুলো মানুষ বসে আছি কিসের আশায় বলুন তো? একটু হ্যাঁ হু করবেন তো। নেকির আশায়, আল্লাহর আশায়? কোন খ্যাপা উত্তর দিছেন? নেকির আশায়। এখন বলবো আপনাকে, নেকি নিয়ে কি করবেন? জান্নাত নিব, তাই তো? সব শেষ আশা, আল্লাহ তোমার কাছে জান্নাত চাই চাই চাই, তাই তো? তো আমরা যারা জান্নাত চাই, আল্লাহকে ভয় করে বসে আছি, একটা লোক হাত দেখান, 5,000 টাকা দিব। কোন লোকটা হাত দেখাবেন? আপনি নিজের চোখে আল্লাহকে দেখেছেন, হাত দেখান। 5,000 গেল আপনার। তাহলে কেউ আল্লাহকে দেখিনি? হ্যাঁ কি না? একটু হ্যাঁ বলুন। কিয়ামত পর্যন্ত দেখব না, তার নাম আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। যাকে দেখিনি তার ভয়ে 4টায় ভাত খেয়েছি, সারা দিন চলে গেল। 5টা 52 মিনিটে 1 গিলাস জল খেয়ে ইফতার করেছি, একটা খেজুর খেয়ে ইফতার করেছি। 3:30টার সময় এত তৃষ্ণা লাগলো, এত ভোক লাগলো, আর পেটের ব্যথা সহ্য হয় না, গলা মনে হয় ফেটে যায় ভাব। এত কষ্টের ভিতরেও আপনি রোজা থাকতে পারলেন না। ভয় কার? আল্লাহ। আল্লাহ, তোমাকে ভয় করে যে মানুষেরা চলে, তুমি তাদেরকে তোমার ভালোবাসা আগলে রাখো আল্লাহ, তোমার ভালোবাসা দিয়ে ঢেকে রাখো। এই ভালোবাসাটা তুমি জান্নাতি ভালোবাসা বলে কবুল করে নাও। বলুন আল্লাহুম্মা আমিন। সবাই বলুন আস্তাগফিরুল্লাহ হাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সবাই বলুন হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। সব বিপদ থেকে বাঁচার জন্য বলি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহর বান্দা, আলোচনা শুরু করলাম। এখানে যতটি আমরা মানুষ বসে আছি সবাই মুসলমান, কিন্তু আল্লাহকে দেখিনি। আল্লাহর ভয় অন্তরে আমাদের সকলেরই আছে, তাই না? হযরত মুহাম্মদকে আমরা কেউ দেখেছি? না, হযরত মুহাম্মদকেও দেখিনি। হযরত মুহাম্মদের প্রেমে আমরা পাগল হয়ে নবী মুহাম্মদের দুঃখের কথা শুনলে চোখ থেকে ঝরঝর করে জল বেরিয়ে যায়, তাই তো বাবা?
আল্লাহ তুমি এই জল ঝরা মানুষকে তুমি জান্নাতি বলে কবুল করে নাও। আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। তবে আজকে যে গল্পটা আপনাকে শোনাবো হাদিস কোরআন থেকে, এটা হলো আল্লাহকে যে আমরা না দেখে বিশ্বাস করেছি, সে আল্লাহ আপনাকে আমাকে ভালোবাসেন কত তার পরিচয় দিয়ে যাব। কিসের পরিচয়? আল্লাহ আপনাকে আমাকে ভালোবাসেন কত সেই পরিচয় দিচ্ছি। আল্লাহর বান্দা বলো, বক্তব্য শুরু করে দিলাম। এখানে যতগুলো মানুষ বসে আছি অ্যালার্টভাবে খুব শান্তিভাবে শুনে যাবেন। উঠা বসা করলে একটু বক্তব্য দিতে কষ্ট হবে, আপনারা যদি একটু কথার উত্তর দেন তো ভালো লাগবে। দেখুন, আল্লাহকে খুশি করার জন্য রাত জেগেছি। আল্লাহ তুমি আমাদের এটাকে জান্নাতি রাত বলে কবুল করে নাও। আর একবার বলুন আল্লাহুম্মা আমিন। ব্রাদার ইসলাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে আমাকে খবর দিচ্ছেন কি, হে মানুষ, তোমরা যারা আমাকে এক বলে স্বীকার করেছো, তোমরা যারা আমাকে আল্লাহ বলে মেনেছো, আমি আল্লাহ তোমাদেরকে পৃথিবীর কোটি কোটি মানুষকে টপকে দিয়ে তোমাকে আমি আল্লাহ মুসলমান বানিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে যতগুলো মানুষ বসে আছেন বলুন তো আল্লাহর রহমানির রহিম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে খবর দিয়ে বলছেন, মানুষের দল, আমি আল্লাহ তোমাকে কোটি কোটি মানুষকে ভেদ করে তোমাদের সামনে কে নিয়ে এসেছি, তোমাদেরকে দাম দিয়েছি, তোমাদের সম্মান বাড়িয়ে দিয়েছি। আল্লাহ তুমি আমাদের সম্মান কি করে বাড়িয়েছো বলো তো? রব্বুল আলামিন বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। বন্ধুরা আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে মানুষ মণ্ডলী, পৃথিবীতে কোটি কোটি মানুষ বসবাস করছে, মানুষ জন্মগ্রহণ করছে, আজ জন্মকাল মৃত্যু, হাজার হাজার মানুষ চলে গেল। মুসলমান তুমি কি জানো তোমার দাম কত? মুসলমান তুমি কি জানো তোমার মান কত? মুসলমান জানো কি তোমার সম্মান আমি আল্লাহ কত দিয়েছি? হে মানুষের দল, একটা কাজের জন্য তোমার সম্মান বেড়ে গিয়েছে, দাম বেড়ে গিয়েছে। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। আমি আল্লাহ যাকে চেয়েছি তাকে মুসলমান বানিয়েছি। আমি আল্লাহ যাকে চাইবো না সে হাজার চেষ্টা করলেও মুসলমান হতে পারবে না। আপনি প্রশ্ন করবেন, ও ভাই ইমদাদুল, ও বেটা ইমদাদুল, ও বন্ধু ইমদাদুল, আপনার কাছে জানতে চাই আমরা মুসলমান হয়ে কোন লাভটা করেছি, আমাদের উপকার কি হয়েছে? তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে উপকারের খবরটা দিয়ে বলছেন, হে মানুষের দল, তোমরা মুসলমান হয়েছো তার জন্য তোমাদের একটা উপকার আছে। উপকার তুমি জানো না, জানো না, জানো না। বন্ধুরা আমার, যদি এখন আপনি প্রশ্ন করেন, ভাই আমার আপনি বলে দিন আমরা মুসলমান হয়ে কোন উপকার করেছি, কোন লাভটা করেছি, একবার আপনি বলেন তো। বন্ধুরে আমার, যতগুলো মানুষ আছেন এক বাক্যে মন খুলে আলোচনা করে বলবেন, আওয়াজ তুলে বলুন তো, কিয়ামত হবে না হবে? হবে না হবে? জোর দিয়ে বলুন, হবে। যেদিন কিয়ামত হবে সেই দিন আপনার কাছে দুইখানা খাতা আছে, আল্লাহর কাছে জমা হবে। আপনার কাছে দুইখানা খাতা আছে। শিক্ষিত মানুষ বলুন, এই খাতার মালিকের নাম বলুন। এই হাতে যে খাতাওয়ালা আছে, লেখক আছে, তার নাম বলা যাবে? ফারেশতার নাম বলা যাবে? পারবেন না? সব গেল, পারবেন না। কেরাবিন শুনেননি? শুনেছেন তো? আচ্ছা, এই হাতে কোন ফারেশতা আছে? মাথা ঝুঁকাচ্ছেন, হুন হা করে না বাপ, মুখে মনে খৈনি ভরা আছে নাকি গো আপনাদের? বাম হাতে যে আছে তার নাম কি? কাতেবিন। আর আপনাকে বলতে হবে না। এই দুই খাতা আল্লাহর কাছে জমা হলো। এটা একটা খাতা, কিয়ামতের মাঠ, হুলুস তুলুস চলছে, সকল লোক এক জায়গায় আছে, আপনার খাতা চেক হচ্ছে। আল্লাহর বান্দা কি করে খাতাটা চেক হচ্ছে দেখুন। আপনার হেডলাইনে লেখা আছে আপনার নাম ইমদাদুল হক, আপনি আসহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আসহাদু আন্না মুহাম্মাদান আবদুহু।
রাসূলুহু, এই কথাটা আপনার মুখ থেকে বেরিয়েছে, আপনি আল্লাহকে বিশ্বাস করেছেন, আর আল্লাহ আপনাকে হাজার হাজার মানুষের ভিতরে ইসলামের টাইটেল দিয়ে মুসলমান বানিয়েছে, হেদায়েতের পথ দিয়েছে, খাতা চেক হয়ে গেল। বন্ধুরে আমার, আপনি মুসলমান হয়ে কি লাভ করেছেন মিনিটের মধ্যে আপনি শুনে খবর দেন। বন্ধু আমার শুনে যান, খাতা চেক শুরু হয়ে গেল, হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে, আপনার খাতাটা চেক হলো, আপনি আল্লাহকে বিশ্বাস করেছেন, হেডলাইনে লেখা আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনার কথাটা বলা আছে, আপনার নাম আব্দুর রহমান আব্দুস সাত্তার, পরিচয় পাওয়া গেল এটা মুসলমান। খাতা চেক হয়ে গেল, খাতা চেক শুরু হয়ে গেল। খাতা চেক করতে করতে বন্ধুরে আমার, যদি আপনি 60 নাম্বার পেয়ে যান, 70 নাম্বার পেয়ে যান, 75 নাম্বার পেয়ে যান, আল্লাহ আপনাকে ভালোবেসে জান্নাতের ঘোষণা করে দিবি। তুমি আল্লাহকে বড় স্মরণ করেছো, বান্দারে তোমার আমলে আমি খুশি হয়েছি, যাও যাও তুমি জান্নাতে চলে যাও। আল্লাহর বান্দা শুনে যান, একই নম্বরের মুসলমান দাঁড়িয়ে আছি, আবার একখানা খাতা তুলে দেখা হলো, লোকটার নাম আব্দুস সাত্তার। বন্ধুরা আমার, হিসাব করে দেখা গেল ওই লোকটার 45 হয়েছে, মানে 45 নাম্বার পেয়েছে, 55 নাম্বার করতে পারেনি। আল্লাহ বলছেন, বান্দা মুসলমান বটে, মুসলমান বটে, কিন্তু তুই ফেল পড়ে গিয়েছিস, তোর ফেল পড়ার জন্য তোকে জাহান্নামে চলে যেতে হবে। এ মুসলমান, তুমি জাহান্নামে চলে যাও। 55 নাম্বার জোগাড় করেছো, 55 নাম্বারের সাজা কাটাতে হবে। জাহান্নামে 55 বছরের সাজা যতক্ষণ ক্লিয়ার না হবে, তুমি সেই জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। বন্ধুরা আমার শোনা যান, তাহলে আপনার যদি রেজাল্ট ভালো হয় জান্নাত চলে গেলেন, যদি রেজাল্ট খারাপ হয়ে যায় আপনি জাহান্নামে চলে গেলেন। কিন্তু বন্ধু আমার, 55 বছর 55 বছর যখন আপনার সাজা ক্লিয়ার হয়ে গেল, সাজা কাটা হয়ে গেল, তখন আল্লাহ মুসলমানকে কত ভালোবাসেন, কত ভালোবাসেন। ফারিস্তার দ্বারাতে জাহান্নাম থেকে উঠিয়ে আপনাকে নিয়ে আসা হবে, আর নাহারে হায়াত বলে একটা নদী আছে, এই নাহারে হায়াতের মধ্যে আপনাকে গোসল করিয়ে দেবে, আর গোসল করিয়ে দেওয়ার পর আপনার পিছন দিকে একটা জান্নাতি শিল মেরে দিবি, আপনাকে জান্নাতের মধ্যে পাঠিয়ে দিবি। একবার জোরে বলুন না লিল্লাহি তাকবীর। রহিম জানি আসিয়াছো মাওলারি দরবারে, আল্লাহ তারায় নামরে, তোমারই দরজার গোলাম তোমারই দুয়ারে, তোমারই দরজার গোলাম তোমারই দুয়ারে। রহিম জানি আসিয়াছো মাওলারি দরবারে, আল্লাহ তারায় নামরে, তোমারই দরজার গোলাম তোমারই দুয়ারে। আসিবার কথা ছিল নিয়া নেকির বোঝা, কপালে দোষে আসতে হলো নিয়া গুনহার বোঝা। আসামির স্বীকারোক্তি ক্ষমা পাবার তরে, আল্লাহ তারায় নামরে, তোমারই দরজার গোলাম তোমারই দুয়ারে, তোমারই দরজার গোলাম তোমারই দুয়ারে। একবার জোরে বলুন না লিল্লাহি তাকবীর। বন্ধুরে আমার, জাহান্নাম থেকে আপনাকে নিয়ে আসা হলো, আল্লাহ দয়া করে আপনাকে জাহান্নাম থেকে জান্নাতে ভরে দিলেন, কিন্তু হাজার হাজার অমুসলিম দাঁড়িয়ে থাকবে, যারা আল্লাহকে বিশ্বাস করেনি, যারা আল্লাহকে মানেনি, ওরা কোনোদিন জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। তাহলে মুসলমান হয়ে লাভ হয়েছে না লস হয়েছে? ও চাচা, একটু কথা কম বলো না চাচা। ভাইরা বেটা থামেন, আসতে বলেন, আসতে বলিয়েন। ওই ক্যাশ চলে আসছে এখানে, বক্তা যে চ্যাংড়া নিয়েছেন আপনারা, বুড়া বক্তা হয়তো কান বহরা থাকতো। তাকান, তাহলে মুসলমানের লাভ করেছেন। বন্ধুরে আমার, মুসলমান হয়ে আপনার সম্মান কত হয়েছে, মুসলমান হওয়ার পর আপনার দাম কত বেড়েছে, আল্লাহ আপনাকে কতটা ভালোবাসে। আপনাকে আল্লাহ খবর দিয়েছে, বান্দা নামাজ রোজা হজ যাকাত করলে তোরা জান্নাত পাবি, নামাজ রোজা হজ যাকাত দান খেরাত না করলে জান্নাত পাবি না। আল্লাহ আপনাকে ঘোষণা দিলেন, তারপরে আল্লাহ আপনাকে ভালোবাসার জন্য আবার খবর দিয়ে বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাবা লাবিসিনা ফিহা আহকাবা। এ মুসলমান তুমি শুনে নাও, আমি আল্লাহ তোমাকে খবর দিয়েছি,
তোমাদের জন্য জাহান্নাম তৈরি করা হয়েছে, তোমরা জাহান্নামে চলে যাবে। বান্দারে এর জন্য নামাজ পড়তে হবে, এর জন্য রোজা করতে হবে, এর জন্য দান করতে হবে। হে বান্দা সকল তুমি কান খুলে শুনে নাও, তোমাকে আমি খবর দিয়েছি জাহান্নাম তোমার জন্য হয়ে গিয়েছে। আমি আল্লাহ তোমাকে বাঁচাবার বড় চেষ্টা করেছি। আপনি প্রশ্ন করবেন মাওলানা কেমন করে আল্লাহ বাঁচাচ্ছেন, কেমন করে আমাদেরকে পরামর্শ দিচ্ছেন? তো আল্লাহ আপনাকে খবর দিয়ে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এর মানেটা আপনাদেরকে বলতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর মানে বলতে হবে। কারো জানা আছে গো বাবা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এর মানে কি? এর মানে হলো এ ইমানদার মানুষেরা, এ আল্লাহওয়ালা মানুষেরা, এ বিশ্বাসী মানুষেরা, এ মুসলমান মানুষেরা, শোনো, আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য লুকিয়ে লুকিয়ে পরামর্শ দিচ্ছি। আল্লাহ যদি বলতেন ইয়া আইয়ুহান নাস, এ লোক সকল, এই মানুষের দল, তাহলে এই মানুষের ভিতরে যত রকম মানুষ আছে সবার জন্য খবর হতো। কিন্তু স্পেশাল করে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ মুসলমানেরা যারা তোমরা আমাকে এক বলে বিশ্বাস করেছো, আমাকে আল্লাহ বলে স্বীকার করেছো। আচ্ছা বলুন তো আমাদের আল্লাহ কটা? জোরে বলুন। একটা। আমাদের আল্লাহ একটা, কিন্তু একটাকে মানার পরে আরো আমাদের দুর্ভাগা কপাল ঝামেলা লাগছে বাবা, সেই ঝামেলার কথা বলতে পারবো না। তাহলে আমরা এক আল্লাহকে বিশ্বাস করি, সে আল্লাহ আপনাকে আমাকে পরামর্শ দিয়ে বলছেন লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের ছেলে মেয়েদের জন্য আমাকে ভুলে যেও না, আমার জিকির থেকে পিছনে চলে যেও না। আল্লাহ আপনাকে সতর্ক করছেন। আবার অন্য জায়গাতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার মুসলমানেরা, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার তোমরা বেমুসলমান হয়ে মরিও না। যদি মুসলমান হয়ে মরো তাহলে তোমাদের শান্তি আছে। এই খবর চলে গেল, এই খবর চলে গেল। খবর দিচ্ছেন কেন? আপনাকে আমাকে আল্লাহ বড্ড ভালোবাসেন তাই। এখন যে খবরটা আপনাকে আমি দিব, ও দাদা বন্ধুরা আমার যারা চলে যাচ্ছেন, আমি ওয়াজটা স্টার্ট করতে যাচ্ছি, ভূমিকাটা টেনে নিয়ে যাচ্ছে আর আপনাদের উঠা বসা চালু হয়ে গেল। ইন্নালিল্লাহ। আর কে কে যাবেন জানতো ভাই? মেন টাইম এখন আপনাকে বলবো আল্লাহ আপনাকে কতটা ভালোবাসেন, আর ভালোবাসার জন্য আল্লাহ আপনাকে কি পুরস্কার দিয়েছেন। সেই পুরস্কারটার নাম হলো বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ওয়াজ চালু করলাম, যাও আর কে আছো যাও। হয় খৈনি খাওয়ার মন হয়েছে, আর না হলে পেচ্ছাপ পায়খানা লেগেছে। জি আপনারা শুনুন, দেখেন আল্লাহ আমাদেরকে ভালোবেসে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের কাছে উপহার দিলেন, আমাদেরকে পুরস্কার দিলেন। হযরত মুহাম্মদকে পাঠিয়ে দেওয়ার পর আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই মানুষের দল তোমরা খবর নিয়ে নাও, হযরত মুহাম্মদকে মানলে জান্নাত, হযরত মুহাম্মদকে না মানলে জাহান্নাম। তো হযরত মুহাম্মদ যে আমাদের পুরস্কার, আল্লাহ আমাদেরকে দয়া করেছেন। মাওলানা কেন দয়া করলেন, কি খবর হলো, কি করে আসলেন, এই বৃত্তান্ত খবরটা আমাদের জানা নেই। তো আল্লাহ দয়া মানুষকে দিয়েছেন, তো দয়ার কয়েকটা কথা আপনাকে বলবো। আল্লাহর বান্দা এখানে যতটি মানুষ বসে আছেন, বলুন তো হযরত মুহাম্মদের মার নাম কি? বলুন বলুন বলুন, হাত দেখাতে হবে না, বল ভাই। আমিনা। হযরত মুহাম্মদের আব্বার নাম আব্দুল্লাহ। আলহামদুলিল্লাহ, একটা টাটকা শ্রোতা বসে আছে আব্দুল্লাহ। আচ্ছা হযরত মুহাম্মদের চাচার নাম আবু তালেব। হযরত মুহাম্মদের দাদুর নাম আব্দুল মুত্তালিব। আলহামদুলিল্লাহ। হযরত মুহাম্মদের নানার নাম বলবেন না, পুঁজি শেষ, পুঁজি শেষ। ও আল্লাহর বান্দা এবার মনে করুন, হযরত মুহাম্মদের দাদুর নাম কি বললেন? আব্দুল মুত্তালিব। রাত 12টা হয়েছে, আর রাত 12টার সময় শুয়ে আছেন, হঠাৎ করে স্বপ্ন দেখছেন। আপনাকে শুধু আজকে জানাবো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমাদের জীবনের পুরস্কার হিসাবে নবীকে পাঠিয়েছেন। তো আল্লাহ কত বড় কৌশল খাটিয়েছেন, কৌশল খাটিয়ে আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার জন্য, আল্লাহ আমাদের পথকে সুগম করার জন্য আখেরি পয়গম্বর বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আবার বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের কাছে নেতা
নেতা হয়ে আসছেন। তো নেতা হওয়ার পূর্বের কিছু চরিত্র আমি সিরাত নিয়ে কয়েকটা কথা বলবো। সারে সারে আমার দাদারা বসে আছেন, সবচেয়ে ভালো লাগছে আপনাদের এলাকার কি জানি না, কিন্তু আমাদের এলাকার বিখ্যাত বক্তা আনোয়ারুল হক ফাইজি সাহেব, আলহামদুলিল্লাহ আপনারা কি সম্মান দেন জানি না, কিন্তু আমাদের গ্রামে গেলে তকবীর দিয়ে তাকে ঢুকিয়ে স্টেজে চাপা হয়। বসে আছি, সবাইকে সামনে রেখে আমি আমার বক্তব্য চালু করে দিলাম। হযরত মুহাম্মদের দাদু, বিশ্বনবী দাদু, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদু রাত 12টা 1টার সময় ঘুমিয়ে আছেন। ঘুম দেখা, শুনে ঘুমের সময়ে স্বপ্ন দেখা যায় না বাবা? তো স্বপ্ন দেখার একটা কথা আছে, মা বোন ভালো করে শুনবেন, যাবেন না। খুব কষ্ট যদি হয় তা আজকে শুনে যান, ইমানের পরিবর্তন হবে। স্বপ্ন মানুষ আমরা দেখি, তো কিছু আল্লাহর পক্ষ থেকে ভালোবাসার স্বপ্ন, আর কিছু ইবলিশ শয়তানের পক্ষ থেকে স্বপ্ন। ইবলিশ শয়তানের স্বপ্ন কি? আপনি কোনো দোকানের সামনে গেলেন, তো দোকানে বসে বসে অনেক লোকে মিষ্টি খাচ্ছে, তো আপনার দেখে মনটা একটু আনন্দ পেলো, মনে মনে আপনার মিষ্টি খাওয়ার খুব মন হলো, কিন্তু পকেটে টাকা নেই। তো ইবলিশ শয়তান বলছে চল তোকে আজকে মিষ্টি খাওয়াবো। আপনি রাতে শুয়ে আছেন, তো দেখছেন ওই দোকানের মিষ্টি আপনার মুখে ঢুকে আছে, আর আপনি খুব মজা করে খাচ্ছেন। ও বাপ, ঘুম ভেঙে দেখছেন তো মিষ্টি আর কি আছে, বুড়া আঙুলটা মুখে ঢুকে আছে। এটা কার স্বপ্ন? মিষ্টি খুব খেলেন, দেখছেন তো বুড়া আঙুল ঢুকে আছে। ইবলিশ শয়তানের স্বপ্ন। এই স্বপ্ন আমরা অনেকেই দেখেছি। কিছু কিছু লোভী মানুষ আছে, একতলা বাড়িতে শুয়ে আছে, 12টার সময় স্বপ্ন দেখছে আমার বাড়িটা 5 তলা হয়ে গেছে। আচ্ছা, এরকম স্বপ্ন কোনোদিন কাজে লাগবে? গেল। তো ইবলিশ শয়তানের স্বপ্ন। মাওলানা, শয়তান যদি স্বপ্ন দেখে কি করণীয় আছে? দেখেন, খুব শর্ট টাইম। যদি ইবলিশ শয়তান স্বপ্ন দেখায় ঘুম ভেঙে গিয়েছে, আপনার স্বপ্ন একবারে খারাপ স্বপ্ন, আপনি কি করবেন? থু 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 3 বার বাম দিকে থু ফেলবেন। ইবলিশ শয়তানের জন্য আল্লাহর কাছে পানা চাইবে, আল্লাহ এই শয়তান আমাকে খারাপ স্বপ্ন দেখিয়েছে, তুমি এই বিতাড়িত শয়তান থেকে আমাকে বাঁচাও। আল্লাহর কাছে বিচার দেন। যদি ভালো স্বপ্ন হয়, আল্লাহর বান্দা উঠে টুখে আল্লাহর প্রশংসা করো, আল্লাহ তুমি যে স্বপ্নটা আমাকে দেখিয়েছো, এই স্বপ্নটা আমার জীবনে তুমি বাস্তবায়িত করো। তাহলে স্বপ্ন দুপকরে হলো। আল্লাহর বান্দা ছেড়ে দেন গল্প। স্বপ্ন দেখছেন কে? হযরত মুহাম্মদের দাদু। কি স্বপ্ন দেখছেন? রাত 12টার সময় দেখছেন কেউ আমাকে ইলহাম করে জানাচ্ছে, এ আব্দুল মুত্তালিব, তুমি মক্কার জমির একটা সম্মানী লোক, দামি লোক, তো ডাস্টবিন করে ফেলেছে জমজম কূপটাকে। এই জমজম কূপটাকে মানুষেরা সম্মান দিতে পারলো না, অতএব এই আব্দুল মুত্তালিব, তুমি এই জমজম কূপটাকে পরিষ্কার করে দাও, জায়গাটাকে চকচকে করে দাও, আমি তোমাকে আদেশ করছি। স্বপ্ন দেখছেন, হঠাৎ করে ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে দেখছেন কেউ সাইডে নেই, কিন্তু আমি স্বপ্ন দেখলাম আমাকে জমজম কূপটাকে পরিষ্কার করতে বলেছে। আল্লাহর বান্দা এই স্বপ্ন নিয়ে ভাবতে ভাবতে আবার দ্বিতীয় রাত হয়েছে। দ্বিতীয় রাতে একই স্বপ্ন দেখছেন, জমজম কূপ পরিষ্কার করে দাও। চিন্তা ভাবনা করে শেষ করতে পারছেন না, স্বপ্ন কোথার থেকে আসছে। এই করতে করতে রাত আবার 3 দিন ঘুমিয়েছে বাবা। 3 দিনের দিন একই স্বপ্ন দেখছেন। দেখার পরে আব্দুল মুত্তালিব চিন্তা করে বুঝলেন যে নিশ্চয় আমাকে কেউ ইলহাম করে জানাচ্ছেন এই জায়গাটাকে আমাকে পরিষ্কার করতে হবে। জমজম কূপের পানির খবর আপনারা জানেন। এই জমজম কূপ কার জন্য হয়েছিল? কার? ইসমাইল। জি, 1 ফোঁটা পানির জন্য যদি হাদিস সাহেব 1 লিটার পানি নিয়ে আসে, গ্রামের এই মাথা থেকে ও মাথার মানুষেরা 1 ফোঁটা পানির জন্য দাঁড়িয়ে থাকে। ঠিক কিনা ভুল? ওই জমজমের পানির এত দাম। বন্ধু আমার শুনুন, কথা বলতে আরম্ভ করলাম। 3 দিন ধরে এসে স্বপ্ন দেখার পরে একটা কোদাল ঘাড়ে করেছে, আর একটা বড় পাইচ্ছা কিংবা ডালি, বাবা বুঝতে পেরেছেন, পাইচ্ছা ডালি, একটা বড় ঢোকসা নিয়ে এই জায়গাটা পরিষ্কার করার জন্য নবীজির দাদু চলতে আরম্ভ করলেন। মানুষের দল মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করুন। ওই জায়গাটা পরিষ্কার করতে চলেছেন। যখনই জায়গাটা পরিষ্কার করা, তখন একটা বড় ঝামেলা আটকে গেল, ঝামেলা লেগে গেল। কি ঝামেলা লাগলো? গোটা এলাকার লোকেরা হই হাল্লা করে ছুটতে ছুটতে হযরত মুহাম্মদের দাদুর কাছে এসে হাজির হয়ে গেল। ও আব্দুল মুত্তালিব, আপনাকে আমরা জানি আপনি একজন সম্মানী লোক, আপনি একজন দামি লোক, কিন্তু এই জমজম কূপটা সবার জায়গা, এই জায়গাটা আপনি কেন দখল করতে আরম্ভ করলেন? এই আব্দুল মুত্তালিব, আপনি এই কাজটা মোটেই ভালো করতে পারছেন না। আইনা গাছের ডালে
কোকিলা বৈশারে কুহু কুহু শব্দ শোনায় আমারে, কুহু কুহু শব্দ শোনায় আমারে। পাখিটাকে ধরব বলে উঠেছিলাম গাছের ডালে, ফুরুত কইরা উইরা গেল যায় না ধরারে, আইনা গাছের ডালে কোকিলা বৈশারে কুহু কুহু শব্দ শোনায় আমারে। পাখিটাকে ধরব বলে বসেছিলাম নদীর ধারে, ফুরুত কইরা উইরা গেল যায় না ধরারে, আইনা গাছের ডালে কোকিলা বৈশারে কুহু কুহু শব্দ শোনায় আমারে। কথা বলতে আরম্ভ করলাম, মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করুন বন্ধুরে আমার। নবীজির দাদু যখনই 2-3 কোদল মারা, যখনই কাজ চালু করে দেওয়া, গোটা এলাকার লোকেরা বাধা দিল, ও আব্দুল মুত্তালিব একলাই আপনাকে এই কাজটা করতে দেওয়া সম্ভব হবে না, এটা সবার জনগণের অধিকার আছে, আপনি একলাই কেন কাজটা করবেন? আল্লাহ নবী দাদু আব্দুল মুত্তালিব বললেন, ও গ্রামের লোকেরা, তোমরা কি আমাকে চিনো না? তোমরা কি আমাকে জানো না? আমি তোমাদের দখল করার জন্য আসেনি, এই জমজম কূপটাকে দখল করে নেব সেটা আমার উদ্দেশ্য নয়। ও মানুষেরা শুনে নাও, আমি 3 দিন ধরে স্বপ্ন দেখলাম, এই স্বপ্নটাকে বাস্তব করার জন্য আমি কাজ করতে এসেছি, আমি তোমাদের সঙ্গে ঝামেলা করব না, করব না, করব না। বন্ধুরা আমার, গোটা গ্রামের লোকেরা বলল, আব্দুল মুত্তালিব আপনি যেই কাজটা করছেন, জায়গাটা পরিষ্কার করছেন, অতএব আমাদের গ্রামের কিছু মানুষ কিনে আপনি কাজটা চালু করে দেন। আব্দুল মুত্তালিব বলল, না, আমি তোমাদেরকে নিয়ে কাজ করব না, তার কারণ আমি একলাই স্বপ্ন দেখেছি, তোমরা তো স্বপ্ন দেখোনি, আমাকে কেউ ইলহাম করে জানিয়ে দিয়েছে, অতএব আমাকে কাজটা করতে দাও, তোমাদের জমি আমি দখল করব না। যখন এই প্রশ্ন উত্তর করাকরি হয়ে গেল, সমাজের ভিতরে ধাক্কা ধাক্কি লেগে গেল, ফাটল তৈরি হয়ে গেল, আব্দুল মুত্তালিবকে বাধা প্রদান করা হলো। আব্দুল মুত্তালিব এই কাজটা আপনি করতে পারবেন না। আব্দুল মুত্তালিব মানুষের কাছে বিপদস্ত হয়ে গেল। বন্ধুরা আমার, শক্তি জোগাড় করতে পারলেন না, আবার কোদাল ঘাড়ি করে বাড়ির দিকে চলতে আরম্ভ করলেন। বন্ধুরে আমার, রাস্তায় যেতে যেতে মনের দুঃখে মনের আবেগে বন্ধুরে আমার একটা ড্রেনের পাশে বসে বসে, একটা গর্তের পাশে বসে বসে আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে দোয়া করে বলছেন, মাবুদ রে, গোটা গ্রামের লোকেরা আমাকে ভুল বুঝে নিল, আল্লাহ আমি সম্মান বাঁচাতে পারছি না রব্বুল আলামিন। হে রব্বুল আলামিন, আমি রাত্রে 3 দিন ধরে স্বপ্ন দেখলাম, এই জমজম কূপটা জায়গাটাকে নোংরা করে দিয়েছে, পরিষ্কার করে দাও, ভালো উদ্দেশ্যে আসলাম, কিন্তু গোটা গ্রামের লোকেরা আমাকে স্বার্থপর মনে করে নিয়েছে। ই আল্লাহ, আমি তো ছোট হয়ে গেলাম, কিন্তু মাবুদ রে, 3 দিন স্বপ্ন দেখার কারণে আমি তোমার কাছে আল্লাহ দোয়া করছি, আমার যদি 10টা 15টা বেটা থাকতো, আমার বংশে যদি আমার সক্ষম লাঠি একটা থাকতো, আমি জেদ করে কাজটা করে নিতাম, কেউ আমাকে আটকাতে পারতো না, কিন্তু আমার বেটা নাই, আমার জোরও নাই। হে আল্লাহ, তুমি যদি আমাকে বেটা 10টা দান করো, একটা বেটা তোমার নামে কুরবানি করে দিব। কে বলছেন? একটু হ্যাঁ হো করেন। আল্লাহ নবীর দাদু আব্দুল মুত্তালিব বলছেন, আল্লাহ তুমি যদি আমাকে 10টা বেটা দাও, তো একটা বেটাকে আমি তোমার জন্য কুরবানি করব। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, কুরবানি করার যখন সিদ্ধান্ত করলেন, আল্লাহর কাছে মানত মানলেন, দোয়া করলেন, وقال ربكم ادعوني استجب لكم ان الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين। আল্লাহ গো, তোমার কাছে আমি দোয়া করছি, তুমি যদি আমাকে একটা বেটা দাও, একটা বেটা তোমার নামে কুরবানি করে দেব, অসুবিধা হবে না, হবে না, হবে না। হে আল্লাহর বান্দা বান্দিরা, মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করুন, জীবনের পরিবর্তন হবে ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, আপনারা আমরা 1000 দিন আল্লাহর কাছে দোয়া করেছি, আমরা 1000 বার আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলেছি, আল্লাহ একটা বেটা দাও, আল্লাহ একটা বেটি দাও, আল্লাহ আমার সম্মান বাঁচাও, অসুখ ভালো করে দাও, এত দোয়া করেছি। বন্ধুরা আমার, আপনার দোয়া আল্লাহ কবুল করেননি, কি জন্য করেন? একটা জায়গা তৈরি হয়েছে, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইকবালু